বিশ্বব্যাপী হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবেই পরিচিত ভারত। তবে গত 10 বছরে দেশটিতে মুসলিম জনসংখ্যা বেড়েছে প্রায় 3.5 কোটি। মুসলিম জনসংখ্যার উল্লেখযোগ্য হারে বৃদ্ধির প্রেক্ষাপটে আগামী কয়েক দশকের মধ্যেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের তালিকায় শীর্ষস্থানে পৌঁছতে চলেছে দেশটি। বিশ্বের জনসংখ্যার ধর্মীয় কাঠামো দ্রুত বদলে যাচ্ছে, এমনটাই বলছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। 2050 সালের মধ্যেই ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে ভারত হয়ে উঠতে পারে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ। বিশ্বধর্ম মেমোগ্রাফিতে এটি একটি গুরুত্বপূর্ণ মোড়, কারণ যে ভারতকে এতদিন হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বিশ্ব জানত, সেই দেশেই আগামী দিনে মুসলমানদের সংখ্যায় এই অতিক্রম ধর্মভিত্তিক চেতনাকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। গবেষণা বলছে 2010 থেকে 2020 সালের মধ্যে মাত্র এক দশকে বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যা বেড়েছে প্রায় 34.70 লাখ। যেখানে অন্যান্য ধর্মাবলম্বীদের সংখ্যা বাড়লেও মুসলমানদের এই বৃদ্ধি ছিল তুলনামূলকভাবে অনেক বেশি। 2010 সালে মুসলিমরা ছিল বিশ্বের মোট জনসংখ্যার 23.9%, যা 2020 সালে বেড়ে দাঁড়ায় 25.6%। এই উল্লেখযোগ্য বৃদ্ধির পেছনে মূলত কাজ করেছে তুলনামূলক বেশি জন্মহার ও কম মৃত্যুহার। ধর্মান্তরের ঘটনা থাকলেও তার সংখ্যাগত হারে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, বরং প্রাকৃতিক বৃদ্ধির হারই এই পরিবর্তনের প্রধান চালিকা শক্তি। বিশেষ নজরে রয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, যেখানে সবচেয়ে বেশি পরিবর্তন দৃশ্যমান। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দু এখন ভারত। 2010 সালে ভারতে মুসলিম জনগোষ্ঠীর অনুপাত ছিল 14.3%। মাত্র এক দশকে তা বেড়ে দাঁড়িয়েছে 15.2%। এই সময়ে ভারত মুসলমানদের সংখ্যা বেড়েছে প্রায় 3.56 লাখ। অন্যদিকে একই সময় ভারতে হিন্দুদের আনুপাতিক সংখ্যা কিছুটা কমেছে। 2010 সালে হিন্দুরা ছিল মোট জনসংখ্যার 80%, যা 2020 সালে কমে দাঁড়িয়েছে 79%। তবে এটি মানে এই নয় যে হিন্দুদের সংখ্যা কমেছে, বরং বৈশ্বিক পরিসরে হিন্দু জনসংখ্যা বেড়েছে প্রায় 12%। 2020 সালে বিশ্বে হিন্দু জনগোষ্ঠীর মোট সংখ্যা ছিল প্রায় 120 কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার 14.9%। এই দশকে খ্রিস্টান জনসংখ্যাও বেড়েছে, তবে তুলনামূলক একটু কম। 2010 সালে বিশ্বে খ্রিস্টান ছিলেন 280 কোটি, যা 2020 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 232 কোটি। তবে তাদের অনুপাতে কমে 30.6% থেকে নেমে এসেছে 28.8%। অন্যদিকে বৌদ্ধ জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। গবেষকরা বলছে এর পেছনে বড় একটি কারণ হল চীনের দীর্ঘদিনের জন্ম নিয়ন্ত্রণ নীতি, কারণ বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক বৌদ্ধ নাগরিক চীনে বাস করেন। তবে সবচেয়ে আলোচিত পরিবর্তন দেখা গেছে ধর্মহীন বা নাস্তিক জনগোষ্ঠীর মধ্যে। মাত্র 10 বছরে এই গোষ্ঠীর সংখ্যা বেড়েছে প্রায় 27 কোটি। বর্তমানে ধর্মহীন বা কোনো ধর্মে অবিশ্বাসী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 190 কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার 24.2%। পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস বলছে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে 2050 সালের মধ্যেই বিশ্বের মুসলমান জনসংখ্যা প্রায় 280 কোটিতে পৌঁছাতে পারে। আর সেই সময়েই ভারত, যে দেশ এতদিন হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে পরিচিত ছিল, সে দেশটি হয়ে উঠবে মুসলিম সংখ্যায় বিশ্বের শীর্ষ দেশ। মিনালা দিবা, বাংলা ভিশন।